নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মাছের মাথা আর কয়েক পিস মাছ দিয়ে আর এই কচুর মুড়াটা দিয়ে বানাচ্ছি। এই কচুর মুড়াটা কিছুটা কচুর মুখির মতো হয় খেতে। এটা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। আর নিয়েছি এখানে টমেটো আর কিছু পরিমাণে কাঁচা পাকা লঙ্কা। প্রথমে মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে মাছটা ভেজে নিতে হবে। কচুটাকে এইভাবে ছিলকা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এই কচুটা একটু বড়ই কাটতে হবে, তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে টমেটোটাও বড় করে কেটে নিয়েছি, হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে এখন ভেজে নেব। এটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, উপর দিকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম, এতে করে পাঁচফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরকম কচুর মোড়া বা মুখি যে কোনো রেসিপি পাঁচফোড়ন দিয়ে বানালে এর গন্ধটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা। লঙ্কাগুলোকেও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দেব, এর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি জিরে গুঁড়া, আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া। আর লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য দিচ্ছি, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। এইভাবে একটু জল দিয়ে গুঁড়া মশলাগুলো দিলে পুড়বে না।
তা না হলে সব মশলা সাথে সাথে পুড়ে যায় গরম তেলের মধ্যে দেওয়ার দরুন। এভাবে একটু কষিয়ে নিতে হবে এখন মশলাটাকে। এই রেসিপির মধ্যে গুঁড়া মশলার মধ্যে জিরেটা একটু বেশি দিতে হবে, ধনে গুঁড়াটা খুব সামান্য না দিলেও চলবে, অসুবিধে নেই। জিরে গুঁড়াটা একটু বেশি দিলে ভালো হবে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে নরম করতে হবে না, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এভাবে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে কেটে রাখা কচুর মোড়াটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। একটু সময় কষিয়ে নিতে হবে সব মশলার সাথে কচুটাকে। 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো করে মজবে। ঢাকাটা উঠিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঝুলঝুল হবে রেসিপিটা, এর জন্য জলটা একটু বেশি দিয়েছি। এই কচুর মোড়াগুলা এই সিজনে আমাদের এখানে খুব বেশি পাওয়া যায়, আর খেতেও খুব ভালো, একদম সফট হয়ে যায়, বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এখন। এবার এর মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো পরে দেব, মাথাগুলো আগে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বাকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবারও 2 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট ঢেকে রান্না করলে মাছের ভিতরে মশলাটা খুব ভালো যাবে। এতটুকু ঝুলঝুল থাকবে, যেহেতু এটা কচুর মুড়া নিয়েছি আমি, এটা অনেকটা ঝুল টেনে নেবে ঠান্ডা হওয়ার পর, এর জন্য এইভাবে একটু ঝুলঝুল রাখছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি।
কচুর মুড়া দিয়ে এইভাবে রুই মাছ দিয়ে রেসিপিটা বানিয়েছি। আমি আমার মতো করে বানিয়েছি, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো টেস্টটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলিজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর মিষ্টি কুমড়ো দিয়ে আরেকটা রেসিপি বানিয়ে নিচ্ছি আজ। এখানে মিষ্টি কুমড়ো বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য গোটা জিরে, গোটা ধনে এইভাবে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু সময় এইভাবে রোস্ট করে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে গোটা জিরে আর গোটা ধনের। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা হাম্বুল দিস্তায় নিয়ে নিচ্ছি, আধভাঙ্গা করে নেব। সম্পূর্ণরূপে এটা পাউডার করব না। আর সাথে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, এগুলোকেও এর সাথে আমি থেতো করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন দিচ্ছি। সরষের তেলের মধ্যেই মিষ্টি কুমড়োটা বানাচ্ছি। তেজপাতা আর 5 ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কেটেছি মিষ্টি কুমড়ো। বড় বড় করে কেটলে ভালো হবে, একটু আস্ত থাকবে আর একটু আধভাঙ্গা হয়ে গলবে। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এটা একটা অন্য স্বাদের মিষ্টি কুমড়োর রেসিপি বানাচ্ছি। সচরাচর আমরা যেভাবে মিষ্টি কুমড়ো খেয়ে থাকি এর থেকে একটু আলাদাভাবে বানাচ্ছি। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো। এইভাবে একটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে। আর এই সমস্ত রেসিপি রুটি, পুরি এগুলোর সাথে ব্রেকফাস্টে খেতে বেশ ভালোই লাগে। এবার জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়েছি, একটু মাখো মাখো হবে রেসিপিটা। সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু সময় ঢেকে দিলে মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট এভাবে আমি ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখুন ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে, আর কুমড়োটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে রাখা ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা সব কিছু এটার মধ্যে আমি ক্রাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা যখন দেখবেন মিষ্টি লাউটা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবেন, এতে করে সেন্টটাও ভালো আসবে আর টেস্টটাও অন্যরকম হবে। আর সামান্য চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হওয়ার দরুন। মিষ্টি কুমড়োর রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি আর এই ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে একটু মাখো মাখো থাকবে ঝোলটা। আর নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে ধনেপাতা কুচি দিয়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এটা সকালবেলা পুরির সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, অন্য স্বাদের একটা মিষ্টি কুমড়োর রেসিপি। আমার মিষ্টি কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর একটা লাইক করে দিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে এরকম নতুন নতুন রেসিপি যখনই আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর কলিজ কিচেনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।